যুক্তরাষ্ট্রে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা পাকিস্তানের 4টি সংস্থার উপর আরোপ করা হয়েছে, যাদের মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। নিষেধাজ্ঞার আওতায় পড়া সংস্থাগুলোর মধ্যে অন্যতম হল ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, যা ইসলামাবাদে অবস্থিত। এই সংস্থাটি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। আরও দুটি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার শিকার হয়েছে: আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড এবং এফিলিয়েটস ইন্টারন্যাশনাল, যেগুলো করাচিতে অবস্থিত। এ দুটি প্রতিষ্ঠান এনডিসির জন্য বিভিন্ন রসদ সরবরাহ করত। চতুর্থ নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠান হল রকসাইট এন্টারপ্রাইজ, যা করাচিতে অবস্থিত এবং এনডিসির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করত। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে দেশটিতে থাকা এসব প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করা হবে। এছাড়া আমেরিকানদের সঙ্গে তাদের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্টমূলক আচরণ। এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। পররাষ্ট্র দপ্তরের তথ্যে বলা হয়েছে, ইসলামাবাদ ভিত্তিক এনডিসি দেশের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরঞ্জাম নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এই নিষেধাজ্ঞাগুলো পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও তার বিস্তারকে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।